নম্বর যেটি শর্ত, ইসলাম থাকতে হবে। সুতরাং কোন কাফের, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বাংলাদেশে কেউ আছে, এখন আপনি বললেন যে যাকাত হবে না, তাকে আগে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করুন, পরে যাকাত দিতে হবে। হিসাবের সময় সব হিসাব তাকে দিতে হবে, কিন্তু দুনিয়াবি আগে তাকে মুসলিম হতে হবে। মুসলমান ছাড়া কাফেরের উপরে যাকাত খরচ না। অতএব কাফের কাছ থেকে যাকাত গ্রহণ করা যাবে না। যাকাত দিলে আমি যাকাত দিতে বলে আগে ঈমান আনুন, তারপরে যাকাত। দ্বিতীয় নাম্বার যেটি, স্বাধীন হতে হবে। অতএব কোনো ব্যক্তি যদি পরাধীন হয়, এমন দাস যদি থাকে কোনো জায়গাতে, তাহলে সেই দাসের উপরে যাকাত খরচ না। সুতরাং মালিক হতে হবে এবং দাসের উপরে যাকাত খরচ হবে না। 3 নম্বর হলো যে পূর্ণ মালিকানায় থাকতে হবে সম্পদ। সম্পদ পূর্ণ মালিকানায় থাকতে হবে। আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু পূর্ণ মালিকানা নেই, এমন ভাবে আছে যে আপনি কখনো পাবেন না। জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছে এবং আপনি হয়তো যাচ্ছিলেন, বহু টাকা আপনার আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় আপনার 20 লাখ টাকা ছিনতাই করে নিল। ছিনতাই করে নেওয়ার পর এখন আপনার ওই টাকার উপরে আপনাকে যাকাত দিবেন না, ওই টাকার উপরে যাকাত না, আবার যখন পাবেন তখন যাকাত পাবেন, যদি পেয়ে থাকে। আর যদি না পায় তাহলে তো তার যাকাত হয়, কারণ সেটা তার শেষ হয়ে গেছে। অনুরূপভাবে সম্পদ যেটা থাকবে তার উপরে কোনো মালিকানা থাকতে হবে। এই মালিকানার মাঝে কারো প্রশ্ন হতে পারে যে আমার অর্থ সম্পদ আছে বটে, কিন্তু সেই অর্থ সম্পদ আমার কাছে কেউ ঋণ নিয়েছে। কেউ হয়তো টাকা পয়সা, আমার 20 লক্ষ টাকা আমার আছে, সেই টাকা থেকে 15 লাখ টাকা এক মাসের জন্য ঋণ নিয়েছে, বলছে যে আগামী মাসে দিয়ে দেবে। এখন এই টাকার উপরে আমি যাকাত দেবো, কিন্তু এই রমজান মাসে আমার তো যাকাতের সময় হয়েছে। এরপর টাইম যখন হলো, সে বলছে যে আরো কয়েকদিন পরে দেবো, আরো কয়েকদিন পরে, এইভাবে 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছরে চলে যেতে পারে। তাহলে এই টাকার উপরে আপনার যাকাত হবে কিনা, সেক্ষেত্রে আপনার 2টি অবস্থা। যদি এমন হয় যে আপনি এই মালটা পাবেন বা আপনার সম্পদটা আপনি পাবেন, সেটা নিশ্চিত, অর্থাৎ আপনার কাছে এটা অবশ্যই আসবে, কোনো ভয় নেই, হয়তো তার সমস্যার কারণে দেরি হয়েছে, তাহলে আপনি ইচ্ছা করলে ওই টাকা নিজের মালিকানায় পূর্ণ ধরে তার যাকাত দিয়ে দিতে পারেন। অথবা সেই মালিকানায় যতক্ষণ আপনি পূর্ণ মালিক হননি বা আপনার হাতে যতক্ষণ আসেনি, আয়ত্ত যতক্ষণ হয়নি, ততক্ষণ পর্যন্ত আপনি সেটাকে হিসাব রেখে যত বছর আপনার যাকাত বাদ যাচ্ছে, হয়তো তার কাছেই থাকলো, এই সম্পূর্ণ টাকার যাকাত আর সম্পূর্ণ যাকাত হিসাব রেখে যখন আপনি পাবেন একবারে দিয়ে দেবেন। আর